এই সরকার বছরের প্রথম দিনে সকল ছাত্রের হাতে সকল বই তুলে দিতে পারেনি। এটাকে কি আপনারা ব্যর্থতা বলবেন নাকি সাফল্য বলবেন? আমি তো মনে করি এই সরকারের এত বড় ব্যর্থতা আর দ্বিতীয়টা এ পর্যন্ত হয়নি। নতুন একটা সরকার দায়িত্বে এসেছে। কবে এসেছে? এরা দায়িত্বে এসেছে অগাস্ট মাসে। আমি তো মনে করি এই সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের অনেকগুলি ব্যর্থতাই ছিল। মানুষের অনেক জায়গায় মানুষের প্রত্যাশা হোঁচট খেয়েছে। কিন্তু আমার বিবেচনায় সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এই যে নতুন ছাত্রদের হাতে বই তুলে দিতে না পারা। এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী মানুষ, সৎ মানুষ, কিন্তু আমি বলবো অযোগ্য মানুষ। অন্ততপক্ষে মন্ত্রিত্ব চালানোর জন্য উনি ওনার চরমতম অযোগ্যতার পরিচয় দিয়েছেন। উনি অর্থনীতিবিদ হিসেবে ভালো, অর্থনীতির অনেক বড় বড় কাজ উনি করেছেন, অর্থনীতি ভালো বুঝেন, কিন্তু উনি শিক্ষা মন্ত্রণালয় বোঝেন না। দুর্ভাগ্যের কথা হচ্ছে উনি যেটা বোঝেন না সেটাও উনি বোঝেন না। যদি সেটা উনি বুঝতেন এবং যদি ওনার মধ্যে একটু কাণ্ডজ্ঞান থাকতো, যদি একটু আত্মসম্মান জ্ঞান থাকতো, উনি প্রফেসর ইউনূসকে বলতেন যে ভাই এই কাজটা আমার নয়, আমি এই কাজটা পারবো না, এই কাজটা আপনি অন্য কাউকে দেন, আমাকে দিয়েন না। উনি সেটা বলেননি। তার মানে উনি যেটা পারবেন না উনি এটাও বুঝেননি। উনি ওনার কাছে তো কিছুই না, আমি বই দিতে পারিনি, সমস্যাটা কি হয়েছে। কিন্তু উনি জানেন যে কত বাচ্চাদের, কত সংখ্যক, বিপুল সংখ্যক শিশু কিশোরকে উনি হতাশ করেছেন। এই হতাশার কি চরম মূল্য দিতে হবে এই জাতিকে উনি জানেন। এবং এমনকি ওনার সরকার মানুষ কিন্তু তুলনা করা শুরু করেছে। আমি এটা আগেও বলেছি বহুবার। দেখুন, 40 কোটি বই লাগে স্টুডেন্টের জন্য, বিনামূল্যে বিতরণের জন্য সরকার প্রতি বছর 40 কোটি বই দেয়। এরা দিতে পেরেছে মাত্র 6 কোটি বই। মানে 4 ভাগের 1 ভাগ বইও তারা দিতে পারেনি। যেহেতু পারেনি অতএব বই উৎসব হয়নি। কেন পারলো না? কেউ কেউ বলার চেষ্টা করছে, অনেকে আমি বলতে শুনেছি, কিছু কিছু লোক আছে আমাদের দেশের, তাদের মাথার মধ্যে কি ঢুকেছে আমি জানি না, কিছু হইলেই তারা ইন্ডিয়া ইন্ডিয়া করে চিৎকার করে। এবং এদের মধ্যে একটা গ্রুপকে বলতে শুনলাম যে ভারতে নাকি প্রতি বছর বই ছাপাতো, এবার ভারতকে বই দেওয়া হয়নি, কাজে ছাপানো যায়নি। এটা একটা ডাহা, মানে ভুল তথ্য। আমি এটা নিয়ে খবর নিয়েছি ভাই। হ্যাঁ, 2 বার আমাদের এখানে ইন্টারন্যাশনাল টেন্ডার, এবারে হয়েছিল ইন্টারন্যাশনাল টেন্ডার, কিন্তু বই ছাপানোর ব্যাপারটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয়, যে কোনো দেশ এতে অংশ নিতে পারে। একবার তো মালয়েশিয়া থেকেও বই ছাপে আনা হয়েছিল। আন্তর্জাতিক টেন্ডারে যে কেউ অংশ নিতে পারে। এবছর ভারত তো অংশই নেয়নি। ভারতে ছাপানো না ছাপানোর প্রশ্নটা কোথায়? আমাদের লোকাল যে প্রেসগুলো আছে এবং আমাদের প্রেসের যে আধুনিক প্রেসগুলো এখন আছে, তারাই কিন্তু এটা ছাপানোর মতো যুক্তি, তাদের সক্ষমতা কিন্তু আছে। তো সেই সক্ষমতা আপনাকে ব্যবহার করলেন না কেন? শুনেন, আমার কাছে একটা হিসাব আছে, হিসাবটা যদি আপনাদেরকে দেই তাহলে আপনি বুঝতে পারবেন। প্রাইমারির প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই, এই বইটার টেন্ডার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অনেক আগে, সেই মে মাসে, 24 মে মাসে। টেন্ডার ওপেন করা হয়েছিল জুন মাসের 20 তারিখে এবং কার্যাদেশ দেওয়ার তারিখ ছিল অক্টোবর মাসের 14 তারিখে। কিন্তু সেটা চুক্তি করা হয়েছে কবে? নভেম্বরের 11 তারিখে। কেন আপনি একদিন সময় নিলেন কেন? আপনি কেন নভেম্বরের 11 তারিখে চুক্তি করলেন? নিয়মটা হচ্ছে যেদিন আপনি চুক্তি করবেন তার 40 দিনের মধ্যে আপনাকে বই দিতে হবে। তো আপনি নভেম্বরের 11 তারিখে যদি চুক্তি করে থাকেন তাহলে আপনি ডিসেম্বর 21 তারিখের মধ্যে আপনি বই দিতে পারবেন। তো এই তো পারবেন আপনি, কিন্তু অন্যগুলির কি হয়েছে দেখুন। আবার এর একটা অংশ, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর একটা অংশের বই, এই 3টা শ্রেণীর একটা অংশের বইয়ের চুক্তি করার সময় হয়েছিল আপনার, ওটা মানে আপনার কার্যাদেশই দেওয়া হয়েছিল ডিসেম্বরের 9 তারিখে এবং চুক্তি করার সময় ছিল জানুয়ারির 6 তারিখে। মানে এখনো আসেনি, একদিন পরে আসবে। হ্যাঁ, জানুয়ারি 6 তারিখে চুক্তি করবেন। তাহলে এই বই আপনি পাবেন কবে? মার্চের কাছাকাছি যে পাবেন আপনি, মানে ফেব্রুয়ারির মানে শেষ দিয়ে যে পাবেন। আবার অন্য অনেক বই, চতুর্থ পঞ্চম শ্রেণীর বই
সেটারও আপনার চুক্তির সময় হলো জানুয়ারি 6 তারিখে। আবার ষষ্ঠ শ্রেণীর বই সেটা চুক্তি করার সময় ছিল ডিসেম্বরের 23 তারিখে। তো ডিসেম্বরের 23 তারিখে যদি আপনি চুক্তি করেন, তো কিভাবে আপনি জানুয়ারির মধ্যে বই পাবেন? পাবেন না তো। এই একই রকম কিন্তু অষ্টম শ্রেণীর বই সেটাও চুক্তি করার সময় হয়েছে জানুয়ারি 6 তারিখে, এবং নবম শ্রেণীর বই সেটাও চুক্তি করার সময় হলো জানুয়ারি 16 তারিখে। মানে আরো 10-11 দিন পরে সেগুলো চুক্তি করা হবে। দশম শ্রেণীর বইও জানুয়ারি 16 তারিখে। আমার প্রশ্ন হলো যে এতদিন আপনারা সময় কেন নিলেন? আপনারা তো এতদিন সময় নিতে পারেন না। আপনারা তো বলবেন যে আমরা তো এই কিছু সাবজেক্ট চেঞ্জ করেছি, কিছু এটা করেছি সেটা করেছি, তো সেগুলো আপনারা কিছু গল্প চেঞ্জ করেছি, কিছু ঢুকিয়েছি, নতুন কিছু ইতিহাসে পরিবর্তন, তাহলে ওই পার্টিকুলার বইগুলো নিয়ে ঝামেলা হতে পারত। অন্য বইগুলো আপনারা করলেন না কেন? আসলে বোঝেনি না আর কিভাবে কি করতে হবে। এই মন্ত্রী উনি বোঝেনি না কি কাজটা করতে হবে। এবং তারও যে বড় কথা, এখানে কিন্তু নতুন কিছু নয়, এই ধারা চলে আসছিল গত 15 বছর ধরে। গত 15 বছরের একটা চলমান ধারাকে আপনারা জাস্ট অব্যাহত রাখতে পারেন নাই। একটা কথা মাথায় মনে রাখবেন, একটা চলন্ত ট্রেন থেকে যদি চালক নেমে যায়, তারপরে কিন্তু ট্রেনটা কিন্তু কয়েক কিলোমিটার এমনভাবে চলে যে যাত্রীরা টেরই পায় না। তো এখানে সব কিছু তো আগের সিস্টেমে চলছে, তাহলে আপনি এটাকে কন্টিনিউ করতে পারলেন না। এর চেয়ে বড় ব্যর্থতার কি থাকতে পারে? কিন্তু সেই ব্যর্থতা আমাদের দেখতে হলো, এবং কার কাছ থেকে দেখতে হলো? এই ইউনূস সরকারের কাছ থেকে দেখতে হলো, যে সরকারের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছিলাম। যে সরকারের উপর, তারা আমাদেরকে সবচেয়ে বড় আঘাতটা দিল। যে সরকার শিশুদের ইমোশনকে মূল্যায়ন করতে পারে না, সেই সরকারকে আমি সরকারই বলি না। আসলে এরা কার জন্য কি করবে? বড় বড় কথা ডক্টর ইউনূস সাহেবের কাছে যাবেন, তরুণরাই এদেশে সব দায়িত্ব নেবে। তো আপনাদের শিশুদেরকে মূল্যায়ন করতে পারলেন না, আপনারা তো শিশুদের চাহিদাটা মেটাতে পারলেন না, তারপরে কি করবেন রে ভাই? আপনারা সাধারণ মানুষের চাহিদার জন্য বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনারা শিশুদেরকে যথাসময়ে বই দিতে পারেন না, আপনারা কি আশা করেন আপনারা জনগণ আপনাদের ভালোবাসবে? ভালোবাসা কি একতরফা হয়? আমার কাছে এই কথাটা জবাব দেন। ভালোবাসা, আপনি আমাকে কিছুই দিবেন না, আর আপনি আমার কাছ থেকে আশা করবেন আমি আপনাকে ক্রমাগত বিরতিহীনভাবে ভালোবাসা দিয়ে যাব। এটা হয় ভাই? কোন জগতে আছেন? বড় বড় কথায় চিরে ভিজবে না ভাই। আগের সরকার খারাপ ছিল, আমি আগের সরকারের সঙ্গে এই সরকারের তুলনা করতে চাই না। আগের সরকার অনেক খারাপ ছিল, তারা দুর্বৃত্ত ছিল, তারা দুষ্ট ছিল, তারা লুটপাট করত, তারা সব খারাপ কাজ করত। তারা তো বাচ্চাদেরকে বইটা দিতে পারতো ঠিক সময়ে, আপনি তো তাও পারেননি। এ আপনার কেমন ভালো? প্রিয় দর্শক, আমি মনে করি যে এরকম দায়িত্বহীন সরকারের পাল্লায় যে আমরা পড়বো, আমরা এটা আসলে আশা করিনি। আমরা আশা করেছিলাম একটা সেন্সিবল গভর্নমেন্ট আসবে, যে গভর্নমেন্ট প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দিবে। আর এই জন্য উনি যে কাজটা করবেন, টাকা খরচ করবেন, এমন না টাকা খরচ কমিয়ে দিচ্ছেন, টাকা তো আগের মতোই খরচ করবেন, কেবল কাজটা ঠিক সময়ে করেননি। নাকি এখানেও বলবেন যে সচিবালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল তারা এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই কাজটা করেছে? হতে পারে, কিন্তু আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না। যদি সেটা হয়, তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেন, কিন্তু আমি নিশ্চিত এদের সেই ক্ষমতাও নাই। একটা ক্ষমতাহীন অথর্ব সরকার আমাদের মাথার উপর চেপে বসে আছে। অনেকে বলবেন আমি সরকারটাকে নিয়মিত কেবল সমালোচনাই করি। না, আমি সমালোচনা করি না। আমি সমালোচনা যতটুকু করি এটা প্রয়োজনীয় সমালোচনা করি, আমি কারো নিন্দা করছি না। কিন্তু আমি মনে করি আমি সরকারকে সচেতন করতে চাই, আমি জনগণ হয়ে প্রশ্নটা করতে চাই। আমি আশা করি সরকার এই প্রশ্নের জবাব দিবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু এটা আমি নিশ্চিত হয়েছি, এই 40 কোটি বই দেওয়া এই সরকারের পক্ষে মার্চ মাসের আগে সম্ভব হবে না। বড়ই দুঃখের কথা। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।